সময় বদলে যায় কিন্তু বদলায় না অবদান। আবারও শুরু হলো অন্নপূর্ণা ভান্ডার এবং তার 1000 দিন পূর্তি আজ। যেমনটা জানা গেছে, আজ তার 1000 দিন পূর্তি। লোকসভা নির্বাচনের আগে মডেল কোড অফ কন্ডাক্ট থাকায় ব্যাহত হয় পরিষেবা। সাধারণের কষ্ট হয়। চিন্তিত ছিলেন দীনদয়াল কল্যাণীর পুত্র কৃষ্ণ কল্যাণী। বাবার স্মৃতিচারণায় পরিষেবার কোনো মূল্যে যাতে বন্ধ না হয়, সেই জন্য ভোট পেরিয়ে গেলে সাধারণ জীবনচরণ চলছে সাধারণের। বিধানসভা উপনির্বাচনের মানুষের রায়ে আবারও বিধায়ক হয়েছেন তিনি। ভোটের নিয়ম মেনে কোড অফ কন্ডাক্টের সময়সীমা শেষ করে আবারও পরিষেবা অব্যাহত। প্রমাণিত মানুষ ভোলানো নয়, মানুষের জন্য এই অন্নপূর্ণা ভান্ডার। আজ তার 1000 দিন পূর্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং কৃষ্ণ কল্যাণীর পরিবারের লোকজন। অন্নপূর্ণা ভান্ডারের 1000 দিন পূর্তি, কোড অফ কন্ডাক্টের সময়সীমা ইতি হয়েছে, পরিষেবা 1000 দিনে খুশি কৃষ্ণ। আর এই বিষয়ে আমরা আরও জানবো। আমাদের প্রতিনিধি রয়েছে, সহকর্মী রয়েছে সত্য। যেমনটা জানা যাচ্ছে, যেমন কোড অফ কন্ডাক্টের জন্য কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার বন্ধ ছিল, আবারও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার শুরু হলো এবং যেমনটা জানা যাচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডারের 1000 দিন পূর্তি, কি বলবো? প্রথমেই বলবো, স্বামী বিবেকানন্দের একটি কথা দিয়ে শুরু করি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কেন বলছি এই কথা? কারণ তুমি জানো, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি একদিকে যেমন বিধায়ক তেমনই সমাজসেবী এবং কল্যাণী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার। সুতরাং স্বাভাবিকভাবেই তিনি কিন্তু বহুদিন আগে থেকেই কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন। যদি আমরা এই করোনা অতিমারির সময় থেকেই, সে সময় কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তিনি কিন্তু বহু সমাজসেবামূলক কাজ করেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরপর তুমি জানো, তার এই জনপ্রিয়তা বৃদ্ধির ফলে 2021 সালে বিধায়ক হন। কিন্তু বিধায়ক নির্বাচিত হওয়ার আগেই কিন্তু তিনি ঘোষণা করেন এই তার পিতা প্রয়াত দীনদয়াল কল্যাণীর স্মৃতিতে বিনামূল্যে রুটি এবং সবজি বিতরণ করবেন। এবং সেই দিন শুরু করার পর থেকে কিন্তু আজটা 1000 দিন পূর্ণ হলো। আর একটা তোমাকে জানিয়ে রাখো, মাঝখানে যে লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনের সময় বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল নির্বাচনী বিধি ভঙ্গের, যার ফলে কিন্তু বন্ধ ছিল। এরপর 2000 বিধানসভা উপনির্বাচনের সময় কিন্তু বন্ধ রাখা হয়েছিল। কিন্তু নির্বাচন কেটে যাওয়ার পর কিন্তু একইভাবে কিন্তু কৃষ্ণ কল্যাণী এই পরিষেবা দিচ্ছেন। যে কথাটা এখানে বলে রাখা দরকার, দেখো, এই যে রুটি সবজি বিতরণ করেন, এর সময় কিন্তু রাজনীতির কোনো যোগ নেই, বা তার যে বিধায়ক হবেন তার সাথে কোনো যোগ নেই। তিনি সম্পূর্ণটাই করেন নিজের ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে। ফলে এই যে সমাজসেবামূলক কাজের মধ্যেও যে রাজনীতি চলে গেছে, এটা কিন্তু এক কথায় বলে চলে ক্ষতিগ্রস্ত হয়েছেন রায়গঞ্জের মানুষ। কারণ তুমি জানো, তার যে অন্নপূর্ণা ভান্ডার রায়গঞ্জের প্রত্যন্ত গ্রামে শহরে বিভিন্ন জায়গায়, এমনকি তার আগে কখন কোন দিন কোথায় পৌঁছাবে তা কিন্তু জানিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। যার ফলে কিন্তু মানুষ কিন্তু অপেক্ষায় থাকেন এই অন্নপূর্ণার ভান্ডারে। এবং অন্নপূর্ণার ভান্ডারে গাড়ি পৌঁছানোর পর বহু মানুষ সেখানে ভিড় করেন এবং রুটি এবং সবজি সংগ্রহ করেন। ফলে স্বাভাবিকভাবেই এই কৃষ্ণ কল্যাণের এই যে সমাজসেবামূলক কাজ, এই অন্নপূর্ণার ভান্ডারের মাধ্যমে কিন্তু নতুন মাত্রা যোগ করেছে, যার ফলে উপকৃত হয়েছেন কিন্তু রায়গঞ্জের মানুষ। এবার দেখো, প্রথম দিন থেকে শুরু করার পর আজটা 1000 দিনে পূর্ণ হলো এবং আজকে যে 1000 দিন পূর্ণ হলো, সেই 1000 দিনের পূর্ণি সেই রুটি সবজি বিতরণ অনুষ্ঠান ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, তাছাড়া রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর যদি বলি কোঅর্ডিনেটর ভোলা মুখার্জি ছিলেন, বাসুদেব ভট্টাচার্য ছিলেন, পাশাপাশি ছিলেন কৃষ্ণ কল্যাণীর পরিবারের লোকজন। ফলে কিন্তু উপকৃত হচ্ছেন রায়গঞ্জের মানুষ। কিন্তু আমাদের যেটা অনুমান, যে কৃষ্ণ কল্যাণী যেভাবে সমাজসেবামূলক কাজ করছেন, তিনি আগামী দিনেও একইভাবে রায়গঞ্জের মানুষের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ সত্যজিৎ। যেমনটা আপনারা দেখছেন, অন্নপূর্ণা ভান্ডারের 1000 দিন পূর্তি আজ। কোড অফ কন্ডাক্টের সময়সীমা শেষ হয়েছে এবং পরিষেবা দিচ্ছেন হাজার হাজার মানুষকে বিধায়ক কৃষ্ণ কল্যাণী।